হ্যালো ভিউয়ার্স, তো আমি আজকে আমার এই বছরের কাসুন্দি বানাবো। আমি প্রত্যেক বছরে বানিয়ে বানিয়ে রাখি, কারণ আমার বাচ্চারা খুবই ভালোবাসে কাসুন্দি খেতে। কাসুন্দি মিস মাস্টার্ড পিকল। তো আমি দু ধরনের সেটাতে আমি মাস্টার্ড সিড ইউজ করি। সেই রেসিপিটা গোটা বছরের জন্য বানাবো। আমি যেভাবে বানাই আমার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আজকে। একটু জেনে নিই, দেখুন কী 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 নিয়ে এসেছি। তো দেখে নিই আজকে কাসুন্দির রেসিপির জন্য। দেখুন, আমি প্রথমে তো মেইন রেসিপি হলো এটা। আমি যেটা সাদা শস্য বলে বা হলুদ শস্য, এটা 200 গ্রাম নিয়েছি। আর একটা আছে কালো রঙের শস্য, দ্যাট ইজ মাস্টার্ড, ব্ল্যাক মাস্টার্ড সিড। তো এটা নিয়েছি আমি 100 গ্রাম নিয়েছি, যেহেতু গোটা বছরের জন্য বানিয়ে রাখবো। আর আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি আমি দুটো দুটো কাঁচা আম, মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। আর এখানে দেখুন, এটা আমার রেসিপি, ইউজুয়ালি অনেকে এভাবে ইউজ করে না। আমি একটু ঝাল হওয়ার জন্য আমি একটু এসে নিয়েছি, আপনার শুকনো লঙ্কা নিয়েছি কয়েকটা। এটা দেখুন, সফ যেটা মৌরি বলি আমরা, এটা দিয়েছি 1 চামচ। আর জোয়ান, জোয়ান মানে আজওয়াইন যেটা বলে, এটা 1 চামচ নিয়েছি। আর কতটা এলাচ নিয়েছি, ছোটো এলাচ। আর তো আসেই বিট নুন, যেটা আমরা ব্ল্যাক সল্ট বলি, ওটা আছে। তো আর আছে আমার এই যে এটা আমার অ্যাপল সিডার ভিনেগার, এটা একটু লাগবে। আর এইটা এই ভিনেগারটা একটু লাগবে। আর একটুখানি মাস্টার্ড অয়েলও ইউজ করবো। তো লেটস স্টার্ট। এখন এই শস্য আর আম, এগুলোকে, শস্য, আম আর এই মানে মশলাগুলোকে একসাথে আমি শস্যগুলো ধুয়ে তারপর একটু উঠিয়ে তারপর মিক্সিতে এইগুলোর সাথে আমি ইসে করে নেব, একবারে গ্রাইন্ড করব আমের সহিতে সব কিছু একসাথে। তো দেখুন, এই যে শস্যটা বেটে নিয়েছি, শস্য, আম আর যত মশলা ছিল সব বেটে নিয়েছি। আর বাটার সময় আমি মিক্সিতে যেহেতু পেস্ট করলাম এটা, এই যে 1 গ্লাস পরিমাপ একটু একটু করে জল দিবেন আপনার ইসে অনুযায়ী। আমার বছরের যেটা বানিয়ে রাখলাম, আপনারা একটু বানাতে গেলে একটু একটু জল দিয়ে ইসে করবেন। তো আমি দেখিয়ে দিলাম। এখানে একটা মাটির পাত্রে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেলটা একটু গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার জন্য আমি এখন এইটা ঢেলে দেব। ঠিক আছে, একটু একটু করে ঢালবো যাতে just তেলটা কিন্তু পুরোভাবে গরম করবেন না, কেননা একটু কাঁচা গন্ধটা থাকতে হয়। ঠিক আছে, তেলটা একটু বেশি করে ধোয়া ওঠার মতো গরম করে দেবেন না, একটু কাঁচা কাঁচা গন্ধ থাকতে হয়। এটা যেহেতু আমরা বাংলাতে বলি কাসুন্দি, আর ইংলিশে বলতে গেলে মাস্টার্ড পিকল আর মাস্টার্ড সস বলতে পারেন। তো এটাকে একটু আমরা এই সবখানি ইসে করে দিলাম। এটাকে একটু হতে দেবে, একটু নাড়াচাড়া করব 10 মিনিট 15 মিনিট অবধি একটু নাড়াচাড়া হয়ে এটাতে কুক করে দিই। ঠিক আছে, একটু পরে আসছি। তো এটা আমি 10 মিনিট এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। 10 মিনিট একটুখানি কুক হয়ে যাওয়ার পরে আমি কি করব, এই যে দেখুন, আমি বিট নুন নিয়েছি। এই বিট নুনটা আমি টেস্ট অনুযায়ী ধরে নেন, আমি 1.5 টিস্পুন, 1 চামচ আর একটু আধা চামচ আমি বিট নুন দিয়ে দিলাম। যেহেতু পরিমাপটা বেশি আমার। তারপর এই ফ্যাকাশে রঙটা তো ভালো লাগে না, কেউ কেউ ফ্যাকাশে রঙটা ভালোবাসে, তো আমি একটুখানি এটা কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করা হবে, একটু ঘন হবে সস। তারপরে লাস্ট এন্ডিংটা আমি করছি, একটু থাকুন পাশে। এটাকে আরও আমি 15 মিনিট আমি কুক করে নিয়েছি। এখন অ্যাট দি লাস্ট, হ্যাঁ, আপনারা দেখুন, এটা সিট্রিক হোয়াইট ভিনেগার। আর এটা হলো আমাদের অ্যাপেল সিডার ভিনেগার। তো অ্যাপেল সিডার ভিনেগার ইউজুয়ালি আমরা সকালবেলাও খেতে পারি, খুবই ভালো। তো আমি অ্যাপেল সিডার ভিনেগার, এটা আমি একটা টেবিল স্পুন নিয়েছি। এই যে টেবিল স্পুন নিয়ে 1 টেবিল স্পুন আর
2 টেবিল স্পুন আমি অ্যাপেল সাইডার ভিনেগারটা দিচ্ছি এখানটায়। আর একটু এই হোয়াইট ভিনেগার আমি এই 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন অফ হোয়াইট ভিনেগার আমি অ্যাড করে দিয়েছি। একটু পাশে থাকবেন, এটাকে একটু কুক করতে হবে আমাদের। মিক্স করে নেব। দেখেছেন অনেকটা ড্রাই হয়ে গেছে। এটা হলো এন্ডিং, জাস্ট এটা আমাদের কাসুন্দি তৈরি হয়ে গেল। এটা আমার রেসিপি, অনেকে আমি দেওয়া মশলাগুলো ইউজ করে না, কিন্তু আমি ইউজ করি কেননা এটাতে অনেক ঔষধীয় গুণ আছে। আর জানেন তো, যখন সর্দি হয়, কাশি হয়, গলায় খুব খুচখুচ করে, এটা জানেন আপনি বছর অবধি ফ্রিজে রেখে দিতে পারবেন। একটা আয়নার বোতলে, সিসার বোতলে আপনি একদম এয়ারটাইট করে রেখে দিবেন। রুটির সাথেও ভালো লাগে, অনেক কিছুর সাথে ভালো লাগে, এগুলো খুবই ভালো লাগে। আপনার টেস্ট অনুযায়ী সসের, টমেটো সসের পরিবর্তে আপনি মাস্টার্ড সস বা কাসুন্দি ইউজ করতে পারেন। আর সর্দি কাশি হলে ভীষণই ভালো, হাফ টিস্পুন খাইয়ে দেবেন, যাকে হোক বা নিজেও খাবেন। খুবই গলা টলা পরিষ্কার হয়ে যায়, বুঝলেন, নাকটা খুলে দেয় না সর্দি কাশি হলে। তো এটা হলো আমার কাসুন্দির রেসিপি। কেমন লাগলো আপনাদের, আর বানিয়ে টেস্ট করে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।